والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا মদিনা রই ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি ভাই দরুদ শরীফ পড়তে কষ্ট হয়? কি দরুদের সাথে শত্রুতা আছে, দুশ্মনী আছে? দরুদ শরীফ পড়লে মনে হয় যাকে যাকে গুনাহ হয়, দরুদ পড়লে যাকে যাকে গুনাহ হয়। কি দরুদের সাথে আমাদের শত্রুতা আছে? আওয়াজে কয় আছে। আবারও বলছি, দরুদ শরীফের সাথে শত্রুতা আছে? তো এই আওয়াজ কানি প্রথমে দিলে তো পারতেন, চুপ করিয়া বইয়া দিছ। কি দরুদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব না? যারা এখানে আছেন সবাই যদি একটু জবান খুইলা মহব্বতে পড়তেন, কি গলা নষ্ট হয়ে যেত, ওষুধ খাওয়ান লাগতো, গলা ভাঙ্গা যাইত, তো পড়েন নাই তো। আমি মুকাদ্দামান ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। জগতের অনেক বড় ইমাম আল্লামা ইমাম জাহাবির ছাত্র ইমামে সাহাবি, তার বিখ্যাত কিতাব আল কওলুল বাদি' ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফি', এই কিতাবের মধ্যে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। জগতের অনেক বড় ইমাম হাফিজুল হাদিস ইমাম তাবারানী আল মুজামুল কবীরের মধ্যে একই হাদিস এনেছেন। আমার হুজুর নুরানি জবানে বলেন,
মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি 100 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 1000টি রহমত নাজিল করবে। হাদিসের শেষে বলেন ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তি যেই ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি 1000 বার দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন জায়গায় থাকবে, কোন দালানে থাকবে, কোন প্রাসাদে থাকবে, কোন অন্দর মহলে থাকবে তা দুনিয়ায় স্বপ্নে না দেখে মরবে না। আল্লাহর জান্নাত দুনিয়ায় থাকতে দেখতে চাই, চাই 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 চাই। যদি চাই একটু মহব্বতে জবান খুইলা দারাজ দিলে আওয়াজ দেয়া পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার কবে পাবো তোমারে, ধন্য কর মোদের জীবন দিয়ে তোমার দিদারে। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া নিকাব সরাও বদন হতে বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফেরাখি গো সহে না যে দিলে আর, সহে না যে দিলে আর, নিকাব সরাও বদন হতে বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফের আখি গো সহে না যে দিলে আর, সহে না যে দিলে আর। লোগোটা কি প্রিয় তোম গোলামে কাছে তোমার। আল্লাহু আকবার। লোগোটা কি প্রিয় তোম গোলামে কাছে তোমার, ধন্য গো চোখে মাখি ধুলি সোনার মদিনার, ধন্য গো চোখ
বুকে মাখি ধুলি সোনার মদিনার প্যারা নবী ফেরাখি গম সহে না যে দিলে উঠাও পর্দা দেখাও চেহারা কি ওই শিয়ালো আছে আচলে জগৎ জোড়ে জড়ায়া ধার কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও পর্দা দেখাও চেহারা একটু জবান গলে মোহাম্মতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব, সহকারী অধ্যাপক, সতপুর কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হযরত মাওলানা ইউসুফ আহমেদ সাহেব বড়দেশী। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আব্দুস শাকুর সাহেব, হযরত মাওলানা হাফিজ রজব আলী সাহেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, হযরত মাওলানা হাফিজ হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকামণিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকা আজকের এই মাহফিলে বড় কষ্ট উপেক্ষা করে, কষ্ট সহ্য করে প্রায় 14 ঘন্টার জার্নি করে আমাকে আপনাদের সামনে আসা, আপনাদেরকেও শত ব্যস্ততা উপেক্ষা করে বসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পাঠ করছি। জবান খুলে, দারাজ দিলে, মোহব্বতে একবার আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह,
মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজা? ঘুমাই রয়েছেন? ঘুমাইয়ে ঘুমাইয়ে বালিশ দিতাম ভাইরাম। আমি না জানি লং জার্নি করে আসছি। স্বাভাবিকত সিলেটে আসলে আমরা 1003 থেকে 4টা কাজ নিয়ে বের করি। অনেক দূর তো, দেখা গেছে অনেক খাস ভক্ত থাকে, তাদের বাসায় টমিলার শরীফ পড়ার জন্য বলে থাকে, ছাত্র থাকে। তো এই জন্য অনেকগুলা কাজ নিয়ে আমরা এদিকে ঢুকি। যেমন আজকে আসছি 8টার সময় আসছি, সকাল 7টায় রওনা দিচ্ছি। সকাল 7টায় রওনা দিয়ে 8টার সময় আসলে কয় ঘন্টা হয়? 13 ঘন্টার কাছাকাছি হয় না? হ্যাঁ। তো আইসা আমার ছাত্র জিহাদ বিল্লাহর বাসায় গেলাম, বড় আবদার, চাটা খায় তারপরে আসলাম। যাই হোক, আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময় কিছু কথা বলবো। কি আমরা থাকতে রাজি আছি? থাকতে রাজি আছি ভাই? আমরা অল্প সময় কিছু কথা বলে দোয়া মুনাজাত করে তারপর আমরা বিদায় নিব। আল্লাহ আমাকে বলা, আপনাদেরকে শুনবা, উভয়কে আমল করবা তৌফিক দান করুক। পড়ি আমিন। ভাইয়ের আমার, কথাবার্তা ডানে বামের যা কথা আগে সেটা লইতে হয়, যেন আলোচনা ঢুকে গেলে যারা অন্য কোনো কথা বলার প্রয়োজন না। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা হয়েছে, শুনেছেন আপনারা, এরপরে আর আলোচনার প্রয়োজন নাই। যেহেতু দাওয়াত দিয়েছেন, মেহমান হিসাবে কথা বলতে হবে আর কি। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া সেরা মর্যাদা, সেরা সার্টিফিকেট, সেরা শান, সেরা আজমত, সেরা ইজ্জত, সেরা হুরমত আমাকে আপনাকে আল্লাহ নসিব করে তাকদিরে দিয়া তারপরে জমিনে পাঠাইছেন। যত বড় নিয়ামত অন্য কোন নবীর উম্মত কোনদিনের জন্য কল্পনা পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন হুজুরের সদকায়, হুজুরের উসিলায়, হুজুরের নজরে করমে, হুজুরের দয়ায়, হুজুরের একমাত্র হুজুরের মায়ায়, মহব্বতে, দয়ায়, করুণায় আল্লাহ আমাকে আপনাকে এই নিয়ামত ভিক্ষা দিছে। আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত না বানায়া মুস্তাফার উম্মত বানাইছে। কি খুশি না ভাই? খুশি না আমরা? এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য কবি এই কথাটা খুব চমৎকার ভাবে বলেছেন, খুব মনোযোগ দিতে হবে। मेरा खुशी किस्मती मैं तेरा उम्मती, तू जज़ा मैं रज़ा, तू कुजा मन कुजा। আমার নসিব বড় ভালো, আমার তকদির বড় ভালো, আমার ভাগ্য বড় ভালো, আল্লাহ আমাকে রাসূলুল্লাহর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত কি সস্তায় পাইছেন তো, এই জন্য কদর নাই, মূল্যায়ন নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া আখিরুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান আলোচনা না করলে ভালো লাগে না। মুস্তাফার জন্য জীবন পেয়েছি, মুস্তাফার আলোচনা করতে করতেই মরে যাব, এই জীবন দিয়ে দিব। মুস্তাফার আলোচনা জীবন দিয়ে দেওয়ার চাইতে বড় নিয়ামত উম্মত হিসাবে আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন?
কি শান কি মান আল্লাহ তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে দান করলেন। এই ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় চমৎকার ভাবে জানায়া দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, এমন দাওয়া দিব, এমন দান করব, এত বড় আজিম শান নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব গো হাবিব, আপনি সারা জীবনের জন্য রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই কথার আগে পিছে অনেক কথা আছে, আমি সেদিক যাচ্ছি না। এই আয়াতের নিরিখে কয়েকটা কথা বলে যাব। রাসূলুল্লাহর উপরে দুইবার ওহী বন্ধ হয়ে যায়। একবার ওহী বন্ধ হয় প্রথম আয়াত কোরআন কারীমের সূরা আলাকের আয়াত নাজিল হওয়ার পরে দীর্ঘ সময় ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসে না। মক্কার কাফেররা রাসূলুল্লাহকে অবজ্ঞা করতে লাগলো, শরম দিতে লাগলো, লজ্জা দিতে লাগলো। এমনকি কিছু মালাউন পাওয়া যায়, বলতে লাগলো, রে মুহাম্মদ, তোমার সাথে যে কথা বলতো সেই শয়তান কোথায়? নাউজুবিল্লাহ কোন। এইভাবে রাসূলকে যন্ত্রণা। তাফসীরের কিতাবে পাওয়া যায়, কেউ বলে 40 দিন, কেউ বলে 3 বছর, কেউ বলে 1 বছর, কেউ বলে 24 দিন, 25 দিন, দীর্ঘ সময় ধরে ওহী বন্ধ। রাহমাতুল লিল আলামিন বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন, বড় যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। মক্কার কাফেরেরা হুজুরকে দেখিয়া বঞ্চনা করতে লাগলো, লাঞ্ছনা দিতে আপনার করতে লাগলো, হুজুরের সাথে টিটকারি করতে লাগলো, মস্করা করতে লাগলো। এ বন্ধু রে, এমন হাদিস পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন মক্কার কিনারায় সিজদায় পড়িয়া গেলেন, সিজদায় পড়িয়া গেলেন। মক্কার কাফেরেরা ওটের নারী বুড়ি বস্তা বাঁধিয়া হুজুরের ঘাড়ে চাপাইয়া দিল, গামছা লাগায়া হুজুরকে টানতে লাগলো। রাহমাতুল লিল আলামিন বড় যন্ত্রণা সহ্য করলেন, বড় কষ্ট সহ্য করলেন। আমার হুজুরের কাছে ওহী বন্ধ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারে নাই। হুজুর তখন বলল, আল্লাহ, তোমার হুকুম আদায় করতে গিয়া, নামাজ পড়তে গিয়া যারা আজকে আমাকে কষ্ট দিল, এদের প্রত্যেককে তুমি উচিত বিচার করিও। স্পষ্ট হাদিস সাক্ষী দেয়, বদরের প্রান্তরে যারা রাসূলুল্লাহকে কষ্ট দিল, এদের প্রত্যেককে আমার আল্লাহ টুকরা টুকরা করে, কুকুর বিড়ালের মতো খন্ড খন্ড করে ময়লা আবর্জনার মধ্যে আল্লাহ ফালায়া দেওয়ার ব্যবস্থা করে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর দীর্ঘ সময় ওহী বন্ধ। হঠাৎ করে একদিন জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পায়েন না, আপনার রব আপনার জন্য বড় নিয়ামতের সংবাদ পাঠাইছে। কষ্ট হইতেছে নি কোন আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আর আপনার রব আপনার থেকে মুখ ফিরাও নেই নাই। দীর্ঘ সময় ওহী বন্ধ থাকার কারণে আপনি মনে মনে ভেবেছেন আল্লাহ মনে হয় আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নিছে। হাবিবে গো, আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নেয় নাই, আল্লাহ আপনাকে ভুলেও যায় নাই। কত চমৎকার কথা বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন আপনি আশার বাণী শুনিয়া লন, খুশির বাণী শুনিয়া লন, তৃপ্তির বাণী শুনিয়া লন। আপনার রব বলে দিয়েছে, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দিব গো, আপনি চিরদিনের জন্য রাজি হয়ে যাবেন।
চিরদিনের জন্য খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, আমাকে কি দিবে? দুনিয়া দিবে? না না, আমি দুনিয়া পাইতে আমি দুনিয়া পাইয়া খুশি হব না। আল্লাহ আপনাকে সারা দুনিয়ার মালিক বানায়া দিবে, সারা দুনিয়ার মালিক বানায়া দিবে, আরব আজমের বাদশা বানায়া দিবে, সারা জাহানের ক্ষমতাধর আল্লাহ আপনাকে বানায়া দিবে। কত শত নিয়ামত লাগবে গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আমিন আসিয়া রাসূলুল্লাহর নিয়ামতগুলো তুলে ধরলেন। আল্লাহ আপনাকে এটা এটা দান করবে, রাহমাতুল লিল আলামিন। হুজুরে কিবরিয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া আস্তে আস্তে খুশি হইতে লাগলেন। হাবিব বলে দিলেন, আমার আসল নিয়ামত পাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর রাসূল আল্লাহর দরবারে রাজি হব না। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তো রাসূলকে কি কি নিয়ামত আল্লাহ দিলেন? আল্লাহ যে বললেন, আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। কি নিয়ামত রাসূল পাইল? হাদিস বর্ণনা করলেন ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে 11তম খণ্ডের বর্ণনা ইমামে তাবারানী মুজামুল কবিরের মধ্যে আনলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম। ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে হাদিস কেনা বর্ণনা করলেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা সাহাবাতা ওয়া হুম ইয়াতাযাকারুনাল আম্বিয়া। আমার হুজুররা কোন নবীকে এত মর্যাদা দেয় নাই। বলে কত মর্যাদা দিয়েছে? বলে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আমার আল্লাহ নিজে আদম নবীকে নিজ হাতে বানিয়েছে। আদম নবীর ছবি আল্লাহ নিজে অঙ্কন করেছে। খলাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আদম নবীকে আল্লাহ আদম নবীর সূরাতে বানালো। খলাকাল্লাহু আদাম আলা তুলি 60 জিরাআ, আদম নবীকে আল্লাহ 70 গজ লম্বা বানালো। ও বন্ধুরে, নাকটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন দিলেন। চোখ কেমন হবে? আল্লাহ ডিজাইন দিলেন। চেহারা কেমন হবে? আল্লাহ ডিজাইন দিলেন। হাত কেমন হবে? আল্লাহ ডিজাইন দিলেন। অন্য কোন নবীকে আমার আল্লাহ নিজ হাতে বানাই নাই। আদম নবীর মর্যাদা অন্য নবীর তুলনায় এই দিক দিয়ে বেশি। আরেকজন বলে, জানোনি মুসা নবীকে? বলে না, জানি না। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছে। আরেকজন বলে ইব্রাহিম নবীকে জানোনি? বলে না। বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানিয়েছে। এইভাবে বিভিন্ন নবীদের আলোচনা করতে লাগলো। আমার হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কিনারায় আসলেন। আসিয়া গিয়া বললেন, রে সাহাবীরা, আদম নবীর আলোচনা করলা শুনেছি, নূহ নবীর আলোচনা করলা শুনেছি, মুসা নবীর আলোচনা করলা শুনেছি, ইব্রাহিম নবীর মর্যাদা আলোচনা করলা শুনেছি, আমার আলোচনা করো নাই। আতা'লামাল আলা, জানো নি রে আমি কে? আল্লাহু আকবার। হুজুর বললেন, আতা'লামাল আলা, জানো নি রে আমি কে? রাহমাতুল লিল আলামিন নিজ জবানে বলতে লাগলো, আমার মর্যাদা কেমন, আল্লাহ আমাকে কি নিয়ামত দিল, আল্লাহ আমাকে কি সম্মান দিল, আল্লাহ আমাকে কি আজমত ইজ্জত দিল। আল্লাহ রব্বুল আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলল, ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাকরা, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলল, ও হাবিব আমার, বন্ধু আমার, অন্য সকল নবীর আমার নবী, আর আপনাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া দিলাম। এতে আমার কোনো অহংকার নাই। রাসূল বলে, আমার কোনো অহংকার নাই। 2 নম্বরে রাসূল বলে, আল্লাহ আমাকে আর কি নিয়ামত দিল জানোনি? বলে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকরা। হে নবীর সাহাবীরা, এ জাহানে বহু জাগার, এ দুনিয়া ও দুনিয়া, দুনিয়া এবং আখিরাত, तमाम জাহানের, तमाम জগতের, तमाम আসমানের, तमाम জমিনের, तमाम কবর জগতের, तमाम হাসর জগতের, প্রত্যেকটা জগতের সাইয়্যিদ আমি রাসূলুল্লাহকে আল্লাহ বানায়া, এমনকি কিয়ামতের ময়দানে আমি রাসূলকে দাঁড় করায়া আল্লাহ বলে দিল, হাবিবি গো, तमाम জগতের সাইয়্যিদ আমি আল্লাহ আপনাকে বানায়া কিয়ামতের ময়দানে দায়িত্ব দিয়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এতে আমার কোনো অহংকার নাই, আমার কোনো অহংকার নাই। এটা আমাকে আল্লাহ দান করেছে।
ওয়ালা ফাখরা আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, রাসূলকে আল্লাহ কি নিয়ামত দিল, কি শান দিল। আজকে রাসূলুল্লাহর শান, আজমত, ইজ্জত, হুজুরের হুরমতের আলোচনা জানে না, না যাই না উল্টা পাল্টা কয়া হুজুরের শানে বেয়াদবি করে। আসেনি? জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহ কি বলতেছে রাসূল কি কষ্ট দিয়ে দিছিনি কোন? আমি অল্প সময় কথা বলবো ভাই, লং জার্নি করে এত সময় কথা বলার ইমেজ থাকে না, খুব মনোযোগ দেন। অল্প সময় কথাগুলা গোছায় বলে দেওয়ার চেষ্টা করতেছি। রাসূল এর পরে বললেন আতা'লাম মাল আনা, এ সাহাবীরা জাননি রে আমি কে? রাসূল নিজে বললেন, নিজ জবানে বলতে লাগলেন, নিজ জবানে রাসূল বলতে লাগলেন আমার মর্যাদা কেমন জাননি রে। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খতীবুহুম ইযা আমসিতু ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু আনা। রাসূল নিজ জবানে বলল যখন কিয়ামতের ময়দান কায়েম হবে রে, কিয়ামতের ময়দানে মানুষেরা দলে দলে দাঁড়িয়ে যাবে, দলে দলে দাঁড়িয়ে যাবে। যখন কোন মানুষকে আমার আল্লাহ কবর থেকে দাঁড় করাবে না, রওজা থেকে দাঁড় করাবে না, কোন নবীরা দাঁড়াবে না, কোন ওলিরা দাঁড়াবে না, কোন সিদ্দিকরা দাঁড়াবে না, কোন শহীদরা দাঁড়াবে না, আল্লাহ জিবরিল আমিনকে আমি রাসূলুল্লাহ রওজায় পাঠাবে। আল্লাহ বলবে জিবরিল গো আমার রাসূলকে জানায়া দাও আমি আল্লাহ রাসূলকে সালাম জানাইলাম। জিবরিল আমিন আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ কুম বিইذনিল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। দাঁড়ায়া যান, আল্লাহ আপনাকে সালাম জানাইলো। ফাখারাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর দাঁড়াবে আর কাঁদতে লাগবে। রাসূল বলবে জিবরিল গো আল্লাহ মনে হয় আমি রাসূলুল্লাহকে রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে ফেলেছে, আমার উম্মত জাহান্নামে দিয়ে দিয়েছে। জিবরিল বলবে নবীজি আমার এখনো পর্যন্ত কবর থেকে আপনি ছাড়া কেউ দাঁড়ায় নাই। আল্লাহ বলেছে যতক্ষণ না পর্যন্ত আমার মুস্তাফা জানোয়ার থেকে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত কোন নবীরা কবর থেকে দাঁড়াইবার ক্ষমতা পাবে না। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বলে এটা আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, সবার আগে আমি দাঁড়াবো। রাসূলকে আল্লাহ কি কি দিল? রাসূল আল্লাহ যে বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন নিয়ামত দিব, জাগতিক নিয়ামত দিব এবং কিয়ামতের ময়দানে সবচাইতে বড় নিয়ামত দিব। কি কি নিয়ামত আমি আল্লাহ আপনাকে দেব আপনি জানেন? ভাই গণনা করলে শেষ হবে না, এত নিয়ামতের অধিকারী। আল্লাহু আকবার। কি খারাপ লাগে আপনাদের? কি কথা কয় না? কষ্ট হইতেছে? আওয়াজে কয় কষ্ট হয়। আমি অল্প কথা বলবো, আমি বুঝছি। যদি আপনাদের কষ্ট না হইতো আপনারা একটু আওয়াজ দিতেন। যেহেতু আপনাকে গলা নষ্ট হয়ে যাইব, ভাঙ্গা যাইব, ওষুধ খাওয়ান লাগবো, আপনারা কালকে আর সাত বনে গিয়া গল্পবাজি করতে পারতেন না। এই জন্য গলা দিয়ে একটু আল্লাহ রাসূলের নাম কর না। সুতরাং বেশি সময় নষ্ট করবো না, অল্প সময়ের মধ্যে। কি কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ? আপনারা চুপ করে থাকেন, সমস্যা নাই, খালি একটু কথা বলে শুনে জবাব দিতে যদি মনে না আসে। কি রাগ হয়েছেন নি কোন? হ্যাঁ বলে হুজুর সিয়ন ঘুরে গাড়ি এনে দিলেন, আমি কি কষ্ট পাইলেন নি কোন? মাঝে মধ্যে কথা সিয়ন ঘুরে হালকা একটা গাড়ি দেওয়ার লাগে, ঠিক কিনা কর ভাইরা আমার? তো রাসূলকে আল্লাহ কি নিয়ামত দিছে? এরপরে রাসূল বলেন যখন মানুষ কবর থেকে দাঁড়াবার আগে আমি রাসূলুল্লাহকে আল্লাহ দাঁড় করাবেন। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে হাদিস আনলেন, আমি রাসূল নিজে আল্লাহর কদমের কিনারায় চলে যাব, রাসূলুল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাব, আল্লাহর কদমে কুদরতি কদমে সিজদায় পড়ে যাব। রাসূল বলে আমার মালিক আমাকে তিনটা কথা বলবে। কয়টা কথা? তিনটা কথা বলবেন। এক নম্বরে বলবেন ইরফা রাসাক, হুজুর মাথা মোবারক তুলেন। দুই নম্বরে বলবেন সাল তো চাইতে থাকেন আমি আল্লাহ দিতে থাকবো। তিন নম্বরে বলবেন অশফাতু শাফা, শাফাআত করেন আমি আল্লাহ আপনার শাফাআত কিয়ামতের ময়দানে মঞ্জুর করব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় থাকতে হুজুর
দুনিয়ায় থাকতে হুজুর রওজা শরীফে থাইকা উম্মতের শাফাতের কান্ডারি, উম্মতকে তরানেওয়ালা বাঁচানেওয়ালা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ক্ষমতা দিবেন, তার মালিক বানায়া দিবেন, ওটা তো ভিন্ন। দুনিয়ায় থাকতেও রহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতদেরকে আল্লাহর দরবার থেকে শাফাআত করিয়া জান্নাতি বানায়া দেওয়ার ক্ষমতা রাখে। রাসূলকে এই নিয়ামত দিছে আমার আল্লাহ, তুমি টাইনা চলামাইতে পারবা না। তুমি সারাদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে দয়াল নবীর একটু ক্ষতি হবে, সমস্যা হবে, হুজুরের সম্মান নষ্ট হবে। হুজুরের শান দিছে কে? আল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন হুজুর পাওয়ারফুল নবী দেখেন। ঘটনা বয়ান করলেন ইমাম ইবনে কাসির, তাফসীর আল ইবনে কাসিরের মধ্যে আনলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের 3 দিন অথবা 4 দিন পর দূর থেকে একজন লোক রাসূলুল্লাহ সাক্ষাতে আসলো। হুজুরের দেখা পাওয়ার জন্য মদিনায় বহু দূর থেকে আগমন করলেন। লোকটা রাসূলুল্লাহ জিন্দা থাকতেই রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছতে পৌঁছতে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। লোকটা মদিনায় ঢুকিয়া বলে, মান মুহাম্মদ, মুহাম্মদ কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর ইন্তেকাল করেছে। হুজুরের রওজার কিনারায় দাঁড়ায়া আল্লাহর কোরআনে কারীমের একটা আয়াত সে তেলাওয়াত করলো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। লোকটা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনার উপরে কোরআন কারীম নাযিল করেছে। এই কোরআন পড়তে গিয়া একখানা আয়াতে কারীমা পেয়েছি। আয়াতের মধ্যে লেখা আছে, যদি কেউ নিজের নফসের উপর জুলুম করে, অন্যায় করে, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, অথবা সরাসরি আমি আল্লাহর কাছে না চাইয়া আপনি রাসূলুল্লাহর কুদরতি কদমে আসে, আপনি যদি তাহার পক্ষে সাক্ষী দেন, শাফাআত করেন, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করিয়া জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। এই আয়াত তেলাওয়াত করিয়া তিনি 6 লাইনের একটা কবিতা পড়লেন। ইয়া খায়রু মান দুফিনাত বিলকাই আযমুহু ফাতাবা মিন তিবিহিন আলকাউ ওয়াল উকুম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুযু ওয়াল কারাম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু ইনদা সিরাতি ইযা মা যাল্লাতিল কদম। আল্লাহু আকবার। কবিতা বললেন রাসূলুল্লাহর রওজা, নবীজির রওজার কিনারা একটা লোক বৈশা বৈশা ঘুমাইতেছে। তিনি বললেন, হ্যাঁ দুনিয়ার জমিনের সেরা মানব, যেই জায়গা আপনি ঘুমিয়ে রইলেন ওই জমিনটাও সেরা, ওই জমিনটাও দামি। আপনার কদম মুবারকের বরকতে মদিনার মাটির দাম আল্লাহ শতগুণ বাড়াইয়া দিল। কত বাড়াইলো, কত বাড়াইলো, সারা দুনিয়ার সমস্ত ইমামগণ একমত। ওয়াকাদ ইনআকাদাল ইজমা আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা হাত্তা মিন আরশিল্লাহ। রাসূলুল্লাহ রওজা মুবারকের মাটি খানায়ে কাবার চাইতেও দামি না, আল্লাহর আরশ আজিমের চাইতেও রাসূলুল্লাহ রওজার দাম অনেক বেশি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনি যেখানে ঘুমিয়ে রইলেন ওই জমিনের দাম অনেক বেশি। এমন জায়গায় ঘুমায় রইলেন, এই জায়গায় আসলে ক্ষমা পাওয়া যায়, দয়া পাওয়া যায়, এই জায়গায় সুগন্ধি পাওয়া যায়, জান্নাতি খুশবু পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমরা ফুলসিরাত কাটিয়ে জাহান্নামে পড়ে যাব, আপনার রহমতের হাত বাড়ায়া দিয়া, শাফাআতের হাত বাড়ায়া দিয়া আপনি আমাদেরকে জান্নাত পার করায়া দিলেন। এই কথা বলিয়া ফানসারাফা, লোকটা চলে গেল। কিনারায় ঘুমিয়ে রইল। লোকটা স্বপ্নে দেখতেছে রাসূল আমার বলে, ও আমার উম্মত, আরবি লোকটারে জানায়া দাও আমি রাসূলুল্লাহ রওজা নোয়ারে থাকিয়া আল্লাহর দরবারে শাফাআত করেছি, সুপারিশ করেছি। আমি রাসূলুল্লাহ সুপারিশের বরকতে এই আরবি লোকটাকে আমার আল্লাহ ক্ষমা করিয়া জান্নাতের মেহমান বানায়া দিল। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল রওজায় থাইকা উম্মতের শাফাআত করতেছে। এই নিয়ামত দিয়েছেন কে?
আজকে তুমি বলো রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নাই। একজনে কিতাবের মধ্যে লেখছে হাতের এই লাঠি, লাঠি দিয়া কুত্তা তাড়ানো যায়, বিড়াল তাড়ানো যায়, এই লাঠির যতটুকু ক্ষমতা আছে মুহাম্মদের কবরে মুহাম্মদের ওই ক্ষমতাও নাই। এমন কথা বলে তাদের অনুসারী পাওয়া যায়, তাদের দল ভারী হয়, তাদের অনুসারী পাওয়া যায়, তারাও বড় বড় কথা বলে। এমন কুলাঙ্গার আমাদের সমাজে আসে না? না, নাউজুবিল্লাহ বলতেন না? ভাইরা রে আমার, আমি আগে বলেছি বেশি কথা বলবো না, একটু মনোযোগ, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, অল্প সময় কথা বলবো। हो करम सर कारे अब तो गए हम बेशुमार, हो करम सर कारे अब तो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा ऐ दो जहां की ताजदार, हो करम सरकार अब तो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा ऐ दो जहां की ताजदार। একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হয় না তো আপনাদের? খারাপ লাগে না তো আপনাদের? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ওই তো নি আর মাতো না বা ওই তো নি। মোহাব্বতের জবান খুলে রাসূলুল্লাহকে ডাক দিলে সেরে কইবনি কোন? ওমা কি মোশরিক হয়ে যামনি, জাহান্নামী হয়ে যামনি। রাসূলুল্লাহরে ডাকিয়া যদি জাহান্নামী হন লাগে ওমরে, কি কথা কয় না? আল্লাহর রাসূলরে যদি ডাইকা জাহান্নামী হন লাগে কোনো সমস্যা আসেনি? তোর সমস্যা থাকলে থাকুক, আমরার কোনো সমস্যা আসেনি? জোরে বললে আসেনি? আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ তোমার হাবিবের ডাকছি, তুমি কই দিবা এটা তোমার ইচ্ছা। কি কথা কয় না কা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার,
অল্প সময় কথাগুলা গোছায় দিতেছি, খেয়াল কর। মদিনা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ কি কি নিয়ামত দিল আমি বলতেছিলাম ওই আয়াতের নিরিখে, ওই আয়াতের নিরিখে কথাগুলা বলছি ভাইরা রে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সাহেবে শাফাত, আল্লাহ বলে আমি আল্লাহ আপনাকে শাফাতের মালিক বানাবো, আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এরপরে বললেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাকরা, এ আমার উম্মতেরা, ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে আর কি নিয়ামত দিল রে। কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা, প্রশংসার ঝান্ডা আদম নবীর হাতে আল্লাহ দিবে না, নূহ নবীর হাতে আল্লাহ দিবে না, ইব্রাহিম নবীর হাতে আল্লাহ দিবে না, 1,23,999 জন নবী ও রাসূল ওনাদের কারোর হাতে না দিয়া আল্লাহ আমি রাসূলুল্লাহর হাতে দিয়া দিবে। আমি রাসূল কোন অহংকার নাই, আমি রাসূলের কোন অহংকার নাই। এরপরে রাসূল বলে মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাকরা, আল্লাহ যতগুলো জান্নাত দলালা প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলারে গাট্টি বানায়া আমি রাসূলুল্লাহর কদমে হাদিয়া করে দিয়ে বলবেন নবী গো, যতক্ষণ না পর্যন্ত অন্য নবী এবং তাদের উম্মতেরা, অন্য নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতে যাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আমি আল্লাহর জান্নাতে গিয়ে উদ্বোধন না করবে। চাবিগুলো আপনার কদমে আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মর্যাদা দিছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মালিক দিয়েছে এই নিয়ামত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাসূল তারপরে বলেন আমাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে জানুন। নবীজি বলেন উতিতু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা অনেক বড় নিয়ামত দিলেন। এই নিয়ামতের নাম হইল হাউজে কাউসার। কুরআন কারীমে আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। দুনিয়াতে দিলাম জমজম, কিয়ামতের ময়দানে দিব হাউজে কাউসার। আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিস। কি খারাপ লাগে কোন? সাহাবী আসিয়া বলল নবীজি আমার কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে তালাশ করব? এত শত লক্ষ নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, কোথায় আপনাকে পাবো গো? একটু স্টেশনের নামগুলা বলে দেন যাতে তালাশ করতে সহজ হয়। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল ও নবীর সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমাকে কোথাও যদি খুঁজিয়া পাওয়া না যায়, তিন জায়গায় আমাকে পাওয়া যাইবে। এক নম্বরে তোমরা আমাকে পাইবা হাউজে, আপনার এক নম্বরে পাইবা ফুলসিরাতের কিনারায়। হুজুর ফুলসিরাতের কিনারায় কি করবেন? বলে আমার উম্মত যখন ফুলসিরাত পাড়ি দিতে গিয়া কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, আমি রহমতের নবী হাত বাড়ায়া দিয়া আমার উম্মত গুলারে জান্নাত পার করাইয়া দি। হুজুর হাউজে আপনার ফুলসিরাতের কিনারায় যদি না পাই কোথায় পাবো? দুই নাম্বার আমাকে পাইবা মিজানের পাল্লা। কোথায় পাইবা? হাই হুতাশ, হাই হুতাশ, হায় রে উম্মত কোথায়, উম্মত কোথায়? মিজানের পাল্লা কি করবেন? বলে আমার উম্মতের নেকি এবং বদ ওজন দেওয়া হবে। আমি আমার উম্মতের নেকি বদ ওজন দেওয়ার সময় সরজমিনে একেবারে সামনাসামনি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার উম্মতের নেকের পাল্লার মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লেখিয়া একটা কাগজ দিয়া উম্মতের নেকের পাল্লা ভারী বানায়া দিব। আরজ দিয়া বলি আল্লাহু আকবার। কত দরদি নবী, কত মায়ার নবী, কত দয়ার নবী। আজকে সেই নবী সম্মান ভুলে গেছি আমরা। রাসূলুল্লাহ শান বুঝতে চাই না। কি একটা অবস্থা আমাদের ভিতরে বিরাজ করতেছে। আল্লাহ আমাদের মাফ করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। বলে হুজুর সেই জায়গায় যদি না পাই কোথায় পাবো? বলে তিন নম্বরে আমাকে কোথাও যদি পাওয়া না যায়, আমাকে হাউজে কাউসারের কিনারায় পাবা। সেখানে কি করবেন?
বলে আমি নিজে পেয়ালা পানি ভরে ধরে ধরে আমার উম্মতের বাবাই যেমন সন্তান রে পান করায়া দেয়, আমার উম্মতের নিজে আমি রসুল পিপাসার্ত অবস্থায় মাথার আধা গজ উপরে সূর্য কঠিন তাপের মধ্যে আমার উম্মতরে নিজে পানি পান করায়া দিব। একবার পানি পান করলে জান্নাতে ঢুকার আগে আর পিপাসা লাগবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রসুল রে নিয়ামত দিছে কে? আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো নি এক করলি? এক করলে বলবো নি? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই কাসিদাটা আমার অনেক প্রিয় একটা কাসিদা, প্রিয় একটা গজল। রাত্রে বেলায় যখন ঘুমাইবেন পাক পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়তে পড়তে কাসিদাটা শুনতে শুনতে ঘুমায়েন। বাইরে মদিনায় গিয়া রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়ায় কাসিদাটা পড়েন, মনে মনে পড়েন। নসিব যদি ভালো হয় হুজুরের দিদার নসিব হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, এতিম রূপে আসলেন ধরা। আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট দিয়া লাইলাম নি কোনো? কষ্ট দিয়া লাইছি নি কোনো? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দয়াল নবীকে আল্লাহ কত নেয়ামত দিছে, কত নেয়ামত। আরেকটা হাদিস দেখ, কি কোনো ডাইনে বামে কথা কইছি? থাকেনি মিলার শহরের ভিতরে তোমার ফিঙ্গি আছেন কি এটা দিয়ে দিয়ে দিবে তো হ্যাঁ জায়গায় হেরাই ফিরে লিখব। কথাটা বুঝেন না? সিন্ডি ফাই দইব তো তো যারা খারারে যারা যারা এরা সিস্টেমে করে লিখব। আল্লাহ কবুল করো, আমিন কর। কি কথা ঠিক আছে নি ভাইরা আমার? আল্লাহ রাজারা করলে একটা পরিবেশ নষ্ট হইব, একটা ঝোঁক আছে আলোচনা, ঠিক কিনা বলেন? কি যারা খারাপ আছো তারা কি যাইবা জ্ঞানী এখন? কি যাইবা নাকি এখন? সিন্নি কি তোমরা দিয়া লাইতো কমুনি? যদি ফাঁকে ফাঁকে ভরা বয়া যাও। কি কথা ঠিক আছে নি না? তুমি কি বললাম? না না খেতে কষ্ট, প্রচুর কষ্ট হয়। ভাইরা আমার খেয়াল করেন, হাদিসটা দেখেন। এই এই হাদিস আমি বারবার পড়ছি, দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি ৫ম খণ্ডে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হলেন, তাবু বানায়া তাবুর মধ্যে রাত্রি যাপন করলেন। হঠাৎ করিয়া হুজুর তাবুতে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল।
আয় হায় হুজুর কোথায়? কাফেরেরা না জানি ধরে নিয়ে গেল। তালাশ করতে লাগলো, জোরে জোরে বলাইতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গর্তের মধ্যে তালাশ করে, জঙ্গলে তালাশ করে, হুজুরকে পাওয়া যায় না। হঠাৎ করিয়া দেখে রে রাহমাতুল লিল আলামিন জোরে জোরে তাকবীর দিতে দিতে সামনের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম দৌড়ায়া হুজুরের কদমের কিনারায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় গেলেন? আপনাকে না দেখিয়া দুশ্চিন্তায় পড়ে গেলাম, মনে হয়েছে কাফেরের আপনাকে ধরে নিয়ে গেছে। বলে না, বড় আনন্দের খবর নিয়ে আসছি। আজ ওরা বলেন আল্লাহু আকবার। বলে কি খবর নিয়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, রা সাহাবীরা, আতানি জিবরিল, জিবরিল আমিন আমার কাছে আসলো। আল্লাহ তাআলা বলে দিল, নবীজি আমার দুইটা নেয়ামত দিয়েছি, দুইটা একসাথে নেওয়া যাবে না, যেই কোনো একটা নেন। কয়টা? একটা। হাদিস খেয়াল করেন, একাধারে অনেকগুলা রেফারেন্স হাদিস বলে ফেলছি, খেয়াল করেন। দয়াল নবীর হাদিসের দর্শ দিচ্ছি আমরা, এমনি তো ক্লাসে হাদিসের দর্শ দেখুন আপনাদেরকে দিতেছি, আলহামদুলিল্লাহ। দুইটা নেয়ামত দিব, একটা নিবেন। এ ভাই, আপনার অবজেক্টিভ প্রশ্নের উত্তর আমাদের আছে নৈর্ব্যক্তিক পরীক্ষায় যারা পড়ে, এমসিকিউ আসেনি? যেটা সঠিক ওটার মধ্যে টিক চিহ্ন দিতে হয়, যেটা সঠিক ওটার উপরে দাগ দিতে হয়, এটা সঠিক। তদ্রুপ এমসিকিউ নিয়ে আসছে, হুজুর দুইটার যে কোনো একটা টিক চিহ্ন দেন, যেটা দিবেন এটাই পাবেন। বলে সেখানে কি লেখা ছিল? বলে এক নম্বরে আল্লাহ বলেছে আপনার অর্ধেক উম্মতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। 2 নম্বর অপশন, আল্লাহ আপনাকে শাফাআতের মালিক বানায় দিবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোনটা নিবেন আপনি? রাসূল চিন্তায় পড়ে গেলেন, অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত, আরেক দল উম্মতের হিসাব হবে, হিসাব হতে গিয়ে যারা জাহান্নামে যাবে তারা চলে যাবে। তাহলে এটা লস প্রজেক্ট। লাভ কি? শাফাআতের মালিক, যে জান্নাতে যাইবে ওইটারও শাফাআত করবো, যেটা যাইতো না ওইটারও শাফাআত করবো, যেহেতু ওইটার মালিকই আমি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলেন। এখানে কথা আরেকটু আছে, খেয়াল করেন, খেয়াল করেন ভাই। বহু লম্বা জার্নি করে আসছি, কথা বলার রুচি নাই, একটু খেয়াল করেন, তারপরে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা ভালো লাগতেছে খেয়াল করেন। এখানে যে 2 নম্বর অপশন, অর্ধেক উম্মত জাহান্নাম, আপনার হিসাব নেওয়া হবে, কি আছে না? এই অর্ধেক উম্মত এখানে বলা হয়েছে। আরেকটা হাদিস যদি আমি বলি, আরেকটা হাদিস যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল এসে বলল, ইন্না, নিশ্চয় আপনার উম্মতের একটা দল, 70 আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিলা হিসাব। 70,000 উম্মত, আপনার উম্মতের 70,000 উম্মত, 70,000 উম্মত, 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় হাজার? সংখ্যাটা মনে রাখছেন? আচ্ছা হাদিস শেষ হয় নাই, কয় 70,000 প্রতি একজনে আরো 70,000 করে নিব। ওই গণিত যারা বুঝেন তারা হিসাব করেন, 70,000-এর প্রতি একজনে 70,000 করে জান্নাত নিব। সুবহানাল্লাহ বলেন না কেন? হিসাব শেষ হয় নাই, এরপরে হিসাব। আল্লাহ কয়, আপনার মন ভরে না ইয়া রাসূলুল্লাহ, কি দিব আপনাকে, কি দিব? আমি আল্লাহ নিজে আমার কোষ আন্দাজ আপনার উম্মতকে জান্নাতে নেব। 1 কোষ না, 2 কোষ না, 3 কোষ বলিয়া। কোষ বুঝেননি? কোষ এটাকে কি বলে আপনাদের দেশে? কি বলে? আচ্ছা যেটাই বলে যে পানি তোলেন এইভাবে 1 কোষ, আমাদের দেশে কোষ বলে। কোষ ডাবু, ডাবু, ডাবু 1 ডাবু, 2 ডাবু, 3 ডাবু আপনার উম্মত জান্নাতে পাঠাবো। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়? এতটুক, এতটুক, কত বড়? সীমা আসেনি? মালিক তুমি যত বড়, তোমার ডাবুও তত বড়। তো এবার বুঝে থাকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। বড় কোনো সীমানা আসেনি? সীমানা আছে? সারা পৃথিবী জাহান আল্লাহ নজরের মধ্যে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আল্লাহ বলতেছে আমি 3 কোষ আল্লাহর জান্নাতে নিয়ে যাব, তো 3 কোষ যদি নয় একটা আর বাইরে থাকবো নি। আরো ধরে বলি আল্লাহু আকবার। তো বুঝেন স্যার, ওই যে 2টা এমসিকিউ নিয়ে পাঠাইছে,
অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব, আর অর্ধেক উম্মত হিসাবে এই প্রশ্নই আর রইল না। সুবহানাল্লাহ কয় না। এই নিয়ামত রাসূলকে আমার আল্লাহ দিছে। তুই মৌলবি ফরস না, তুই ফাস না, ঠিক কি না কম? আর কেমবে গম এটি রাসূলকে আল্লাহ দিছে। আল্লাহ বলতেছে কায়নাত বানাইছি আমি, সাজাইছি আপনার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামত তো কায়েম করতামই না, করছি তো আপনার জন্য। কেন? বলে আপনার মর্যাদা কত বেশি দিছি এক ডিসপ্লেতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মজুসি, অগ্নি পূজারী, যত ধর্ম, বর্ণ, দল, মত আছে 1,24,000 নবী, সমস্ত মানুষেরা সেখানে থাকবে কি থাকবে না? জোরে বলেন, কিয়ামতে থাকবে কি থাকবে না? আপনারে আমি আল্লাহ কত ভালোবাসি, একটা পর্দায় সবাইকে দেখানোর জন্যই কিয়ামত কায়েম করেছি। আল্লাহু আকবার। রাসূলকে শান দিয়েছে আল্লাহ। আমরা কথা বলি না, মনে করেছো রাসূলুল্লাহ শান তোমরা ছোট করবা। তোমরা যত ছোট করবা দয়াল নবীর পাগল উম্মত তত শান বলেই যাবে, ঠিক কি না বলেন? আল্লাহর হাবিবের সম্মান শরীরে রক্ত থাকতে ক্ষুণ্ণ হতে দেব রাসূলের শান দিয়েছে কে? কে দিয়েছে? হাদিস মাহমুদ আলুসি পরশদ জীবনে রুহুল মাআনি, 5টা সেরা তাফসীরের একটা রুহুল মাআনি। আল্লামা মাহমুদ আলুসি হাদিস আনছেন, ইসমাইল হাক্কি রুহুল বায়ান আনছেন, ইবনু জারির তবারি তাবির তবারিতে আনছেন, আল্লামা ইমাম ইবনুল আশুর তাফসীর ইবনে আশুরের মধ্যে আনছেন, ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুরের মধ্যে আনছেন। অসংখ্য কিতাবে পাবেন। যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? ক্বালা লা। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মাই ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনার মর্যাদা কেমন জানেননি? আল্লাহ আপনাকে কেমন মর্যাদা দিল বলে না জানি না। বলে আল্লাহ বলে দিয়েছে, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, ততটা জায়গায় আপনি রাসূলুল্লাহর আলোচনা করাটা আমি মালিক ওয়াজিব বানায়া দিলাম। এই কথা বলেই ক্ষান্ত হয় নাই, এটা হলো হাদিসে কুদসি। সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার মর্যাদা নবীরা বাড়ায় নাই, আপনার মর্যাদা ওলিরা বাড়ায় নাই, আপনার মর্যাদা সামসিকারা বাড়ায় নাই, আপনার মর্যাদা ভণ্ড মোল্লারা বাড়ানো লাগবে না, আপনার মর্যাদা আপনার বিদ্বেষী মোল্লারা বাড়ানো লাগবে না, আপনার শান ও মান আমি আরশের রব নিজে বাড়ায়া দিলাম। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে সালাত ইয়া রাসূলুল্লাহ। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সেকুলার নির্দেশ। নারে তাকবীর। আল্লাহু আকবার। কি কথা বুঝে আসে না আপনাদের? আজকে তুমি তামাশা মনে করছো? তামাশা, তামাশার জিনিস এটা। রাসূল তামাশার জিনিস? মাআযাল্লাহ। পড়াশোনা নাই, পড়ালেখা নাই, ভাইরাল করতে রইতে হলে এত বড় হুজুর। কি কথা বল না? আমার তো ফটতই বাগে। সব বিষয়ে তুমি আন্দাজে কথা বলতে পারো, রাসূলুল্লাহর শানে আন্দাজে কথা বলার সুযোগ আছে? কি আজীব ব্যাপার। আল্লাহ যেখানে রাসূলকে নাম ধরে ডাকেন, কি নাম ধরে ডাকলে আল্লাহর কি কোনো সমস্যা হইতো? আর আল্লাহ তো খালেক মিয়া, আল্লাহ খালেক, স্রষ্টা। রাসূলুল্লাহ মাখলুক, তবে মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ নাম ধরে ডাকে নাই। অন্য অন্য নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাকছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাত রুইয়া, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিক, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। নাম ধরে রাখছে। 24 আপনার 30 পারা কোরআন আপনার দেশে আছে, কইলা দেখেন একটা জায়গায় পাইবেন না ইয়া মুহাম্মদ। যত জায়গায় ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি বুঝো না? বুঝো না তুমি? তুমি একটু গবেষণা করলেই তো পাও যে ঘটনাটা কি, আল্লাহ নাম ধরে ডাকলো না কেন? নিশ্চয় রহস্য। রহস্য কি?
আল্লাহ তার হাবিবের সম্মান ক্ষুণ্ণ হতে দেয়। ভাইরা আমার খুব সাবধান, ফিতনার জামানা, ফিতনার জামানা। আকীদা, আমল, আখলাক ধরে রাখতে হবে। ওলি আল্লাহ আমাদেরকে ভুল শিখায় নাই। আল্লাহর ওলিরা বাংলার জমিনে দিন প্রচার করছে, তারা কি ভুল শিখাইছে? তোমরা ভুলে আছো, আমাদেরকে আল্লাহর ওলিরা ভুল শিখায়া যায় না। আউলিয়া কেরামের দামান ধরে থাকবো, রাজি আছি? কে কে রাজি আছি? হাত তোলা, আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক না, আমিন। আমরা ওলি আল্লাহ পতমতের বাইরে যাইতে পারবো না। বলে ওলি আল্লাহ যদি বেপথে চলে, তো বেপথে চললে আবার হ্যাঁ ওলি আল্লাহ হইল কেমনি? কি কথা কয় না? কথা যে কথা কি কিছু খায়া কও? আল্লাহর ওলি বুজুর্গরা বেপথে চলবে কেন? বেপথে চললে ওলি হয়েছে কেন? কথার ওজন ওয়েট বুঝা কথা কইতে হবে। আউলিয়া কেরাম এদেশে দিন আনছে, ইসলাম আনছে, তাদের পথ মতের বাইরে আমরা যাইতে পারবো না। মাথায় রাখবেন ভাইরা আমার। কষ্ট পাইছেন আপনারা? রাগ হইছেন? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, কোন কোন তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি তোমার নূরে সারা জাগাল কইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ওই যে হুজুরের দুইটা নিয়ামত দিছে, একটা শাফাতের মালিক। হাদিসটা শেষ করে মিলাদ শরীফ পড়ব। ভাইরা আমার, রাসূলুল্লাহর জবান দিয়ে কথা শুনে এক সাহাবী দৌড়ে কয়, হুজুর আপনি শাফাতের মালিক, আপনি কি আমাকে শাফাত করবেন নি? সাহাবী বলতেছে, সুযোগ পাইছে। সাহাবায়ে কেরাম তো সুযোগ খুঁজতো। কি খুঁজতো? হুজুরের জবান দিয়া বাইরেছে মানে সিল মারা হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুরের জবান মোবারক দিয়ে বাইর হয়েছে মানে কি? এটা সিল মারা হয়ে গেছে। হুজুর আপনি আমারে শাফাত করবেন নি? বলে ইন্না শাফাআতি লাক, আমি তোমাকে শাফাত করব। আরেকজন দৌড়ে আইলো, হুজুর আমারে করবেন নি? বলে শাফাত করব। অন দুই তিনজন দেখা দেখে পুরা মজলিসে সব খারাপ গেছে। অন হুজুর এজমালি ভাবে এক কথা কয়া দিলে সবাই যাতে ঠান্ডা হয়, এক কথা কয়া দিছে, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। এই হাদিস রাসূলুল্লাহ রওজা আনোয়ারের সামনে এখনো লেখা আছে। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার উম্মতের ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি শিরিক করবে না, কুফর করবে না, কবিরা গুনাহ করিও যদি মারা যায়, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি লা হাত্তা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার উম্মত শিরিক কুফর না করিয়া কবিরা গুনাহগার হইয়াও যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআত করি আমি জান্নাতি বানাবো। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এটা হুজুরের নিয়ামত। সর্বশেষ কথা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি কি দিব শেষ। আল্লাহ কয়, হুজুর আপনার উম্মত তো জান্নাতে গেছে, কেউ কেউ বাকি আছে। কয় না আপনি জান্নাতে যান। কয় না সবারই নেওয়া ছাড়া যাবো না, সবারই নেওয়া ছাড়া যাবো না। তো কি করবেন? আমার উম্মত কোথায় আছে তালাশ করবে, তালাশ কইরা 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 বাইর করবে। কিছু উম্মত জাহান্নামে পড়িয়া দিবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, হুজুর
ওই উম্মত গুলাকে উঠানোর ব্যবস্থা করতেছি, উঠাবে। উঠানোর পরে শরীর তাদের জৈলা পুরাঙ্গ হয়ে গেছে। জান্নাতে যাইবা না? না, লজ্জা লাগে হুজুর। উম্মত বলবে লজ্জা লাগে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবে, নাহারুল হায়াত, নদীতে গোসল করা, গোসল করাইবে, শরীর পড়িয়া যাইবে, নতুন শরীর জগ যাইবে, জান্নাতি শরীর গজাইবে। এখন এদেরকে জান্নাতে নিবে। নবীজি বলবে, আল্লাহ গো, আমার উম্মত কোথায় পড়ে আছে আমাকে একটু বলে দেন, আমি সেখানে গিয়া তালাশ করে নিয়ে আসব। আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আপনার রাসূলকে এমন দান করবেন, আপনার রাসূলকে রাজি করায় ছাড়বেন। আমাকে হাজার হাজার দালান দিবেন, আমি রাজি হব না। হাজার হাজার বিল্ডিং দিবেন, আমি রাজি হব না। অন্দরমহল দিবেন, রাজমহল দিবেন, আমি রাজি হব না। বলে কেমনে রাজি হবেন? একটা উম্মত যতক্ষণ না জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। আমার যখন সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে ইয়া মালিক, তখনই কেবলমাত্র আমি রাজি হয়ে যাব। এর আগে আপনি আল্লাহ আমাকে রাজি করাইতে পারবেন না। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সব উম্মত রাসূলুল্লাহর কথা জান্নাতে যাইবো। আল্লাহ বলবে এখন রাজি হইছেন নি? কইবে এখন আমি রাজি হইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ি আমিন। জোরে বলি আমিন। আসুন একটু রাসূলকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী السلام عليك صلوات سيدي يا رسول الله أمة الدردي نبي ويا حبيب الله নবী মোরা যদি আপনাকে পেতাম, মোদের বুকেতে জড়িয়ে রাখতাম। বেদনা খুলিয়া বলতাম, এমনটাকে শীতল করিতাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি। তুমি যে কাঁদিবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ওয়া কাম মুবারাক সাল্লু আলা সাইয়্যিদিল আমিন মুস্তাফা ওয়া জাল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর উপদেষ্টা